আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাতে যাচ্ছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, পশু পাখি পাহাড় পর্বত নদী নালা সব কিছু জিকির করে, কিন্তু তোমরা মানুষেরা যারা আছো তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা এই পাখিদের দিকে তাকাইয়া, পাহাড়ের দিকে তাকাইয়া তোমরাও জিকির করবা, তোমরাও সকাল সন্ধ্যা জিকির করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার উপর তোমরা জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। সকলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনি আমি যাদের দিকে তাকাই, আমি আপনি যার দিকে তাকাই, মনে করি একজন ব্যক্তির জন্য চোখ আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, এই ব্যক্তি মানুষ। আমরা তো সকলকে মানুষের সঙ্গে এভাবেই বুঝি, হাত আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, বডি স্ট্রাকচার আছে, এই ব্যক্তি মানুষ। কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এই ব্যক্তি মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃষ্টিতে এই ব্যক্তি মানুষ না, আল্লাহ তাআলার দৃষ্টিতে ওই ব্যক্তি মানুষ। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন মানুষ কারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যত মানুষ ঘোরাফেরা করে তোমরা তাদেরকে মানুষ মনে করো, কিন্তু আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে মানুষ তারা যাদেরকে পরিবার, ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ তাআলাকে ভুলিয়ে রাখেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। কে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে কতগুলো মুআজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 10 নম্বর আয়াতে বললেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা তামাক ধরার সাথে সাথে লোহাগুলো মোমের মতো গলে যেত। দাউদ আলাইহিস সালাম এই লোহা দিয়ে বর্ম তৈরি করে, যুদ্ধের পোশাক তৈরি করে হযরত দাউদ আলাইহিস সালাম বিক্রি করতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের যুগে বর্তমান উম্মতে মুহাম্মাদের যুগে যেমন শুক্রবার একটি পবিত্রতম দিন, শুক্রবার আমরা নামাজ পড়ি, এটা আমরা পবিত্র দিন মনে করি। আমাদের কাছে যেমন শুক্রবার পবিত্র দিন, ফজিলতের দিন, তেমনি ভাবে দাউদ আলাইহিস সালামের যুগে শনিবার ছিল পবিত্রতম দিন, বিশেষ দিন। শনিবারের দিন সমুদ্রের মাছ আর সমুদ্রে থাকতো না। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর মধুর কণ্ঠ দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন মধুর সুরে যখন দাউদ জাবুর কিতাব যখন পাঠ করতেন, তখন সমুদ্রের মাছ আর সমুদ্রের গভীরে থাকতো না, সব মাছ সমুদ্রের তীরে চলে এসে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর শুনতো। সকলে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা আমার, দাউদ আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন যেহেতু মাছগুলো আর সমুদ্রের মাঝখানে থাকতো না, গভীরে থাকতো না, মাছগুলো যেমন কিনারায় চলে আসতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জাতিকে বলে দিলেন, তোমরা শনিবারের দিন মাছ ধরবা না, নিষেধ করে দিলেন আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মানুষ বেশি বুঝে, আল্লাহ যেটা হারাম করছে কিছু কিছু মানুষ সেটা হালাল বানানোর চেষ্টা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা
হারাম করছে, কিন্তু কিছু কিছু মানুষ এই সুদকে ইন্টারেস্ট বলে, সুদকে সহজভাবে বলে সুদ খাইলে কি হয়, কিছু হয় না। সমাজে এরকম আছে কি না? আল্লাহ তাআলা যেটা হারাম করছে এটা হারাম মানতে হবে। যদি তুমি বুদ্ধি খাটাইয়া তুমি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করো, তাহলে তোমাদের পরিণত হবে দাউদ আলাইহিস সালামের জাতির যেভাবে পরিণত হয়েছিল, তোমাদেরও সেভাবে পরিণত হবে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের জাতিকে বললেন, তোমরা শনিবারের দিন মাছ ধরবা না। কিন্তু দাউদ আলাইহিস সালামের জাতি ছিল ঘাড় তেরা, বড়, নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করলো। তারা দাউদ আলাইহিস সালামের কথা শুনলো না, তারা কৌশল অবলম্বন করলো। তারা শনিবারের দিন মাছ ধরলো না। শনিবারের দিন মাছ না ধরে তারা শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত শোনার জন্য যখন সমস্ত মাছেরা সমুদ্রের কিনারায় চলে আসতো, হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবর তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠ, হযরত দাউদ আলাইহিস সালামের সমুদ্রের মাছ আর গভীরে থাকতে পারতো না। শনিবারের দিন যখন মাছগুলো যখন সমুদ্রের তীরে আসতো, তখন দাউদের জাতিরা, দাউদ আলাইহিস সালামের জাতিরা তারা ব্যারিকেড দিয়ে সমস্ত মাছ শনিবারে আটকাই দিত। আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা যাবে না, তারা শনিবারে মাছ ধরে না। চালাকি করে শনিবার বাদ দিয়ে যখন রবিবার আসে তখন সেই মাছগুলো তারা ধরে বাজারে বিক্রি করে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমরা যদি ধরো আমিও তোমাদেরকে ধরবো, তোমাদেরকে পাকড়াও করব। আর আমি আল্লাহ যাদেরকে পাকড়াও করি সেই পাকড়াওটা বড় কঠিন হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? পেয়ারা আমার, শনিবারের দিন তারা যখন নিষেধ মানলেন না, মাছ ধরলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যেহেতু আমার সাথে চালাকি করছো, আমি তোমাদেরকে নিষেধ করছি, কিন্তু তোমরা নিষেধ মানো নাই। তোমরা শনিবারের দিন যেহেতু আমার কথা শোনো নাই, আমি তোমাদেরকে লাঞ্ছিত বানর করে দিলাম। সকলে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেটা হারাম করছে সেটা তো হারাম হতে হবে। আল্লাহ যেটা হারাম করছে, আল্লাহ তাআলা যেটা হারাম করছে সেটা যদি আপনি হালাল করার চেষ্টা করেন, তাহলে দাউদ আলাইহিস সালামের জাতির মতো আপনার অবস্থা হবে। কথা বলুন ঠিক না বেঠিক? পেয়ারা আমার, আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাবলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছি তাদেরকে আমি আল্লাহ তাআলা চামড়ার একটি মুখ দিয়েছি, আর এই চামড়ার মুখ দিয়ে সে বলবে আমি ইমানদার, ইমানদার, আমার ইমান ঠিক আছে, আর আমি আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিব? কখনো না। আল্লাহ তাআলা বলতেছে, তুমি ঈমান আনছো, তুমি মুখে বলছো আইয়াকুলু আমান্না, আমি ঈমান আনছি, আর আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দেব, এটা কখনো না। তুমি যেহেতু মুমিন, ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সকলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনারা নাম শুনছেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা, সেখান থেকে পরীক্ষা করতে করতে
বৃদ্ধ বয়সে উপনীত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, নিঃসন্তান, মাত্র 80 থেকে 82 বছর বয়স, একদম বার্ধক্যে পৌঁছে গেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। এমন সন্তান দান করলেন, ইসমাইল নামক একটি পুত্র সন্তান দান করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন দান করলেন, যখন ইসমাইল আলাইহিস সালাম আস্তে 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 বড় হচ্ছে, আল্লাহ তাআলা বলে, আমি তো খলিলুল্লাহ নাম দিছি, আমি আমার বন্ধুকে শেষ পরীক্ষা করব। দেখি সারা তো জীবন আমার বন্ধুকে যত পরীক্ষা করছি, আমার বন্ধু প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট করেছে। আমি আমার বন্ধুর যৌবন শেষ, সব কিছু শেষ, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমি দেখব এই বয়সে আমার বন্ধু আমার পরীক্ষায় জিতে কিনা। যখন আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করছে, ইসমাইল আলাইহিস সালাম একটু হাঁটি হাঁটি পা করে করে একটু বড় হইছে। একটু বড় হয়ে যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন একটু উদ্দীপনার দিকে হইছে, একটু কৈশোর হইছে, একটু বালেগ হইছে, বাবার সাথে একটু কাজ কাম করে, বাবার সাথে একটু সহযোগিতা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। আমাদের মধ্যে আমাদের বাবারা আছে, বাবারা কখনোই ভালোবাসা সন্তানের জন্য প্রকাশ করে না, কিন্তু বাবাদের অন্তরে সন্তানের জন্য কি পরিমাণ ভালোবাসা আছে সেটা শুধু বাবারাই প্রকাশ করে না। কিন্তু সন্তানের যদি কিছু হয়ে যায় বাবারা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক না ঠিক? নিজের জীবনকে উৎসর্গ করে দিয়া সন্তানকে দিলে 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 বড় করে। আমার বাবাও বসে আছে, আপনারা দেখেন কত কষ্ট না করছে আমার বাবা। সারাটা জীবন কষ্ট করে করে আমার বাবা মোহাম্মদ আব্দুল হাই আমারে মানুষ করছে, আমার জন্য কত কষ্ট করছে বাবা। নিজের জীবনের দিকে তাকাই নাই, নিজের কাপড়ের দিকে কখনোই তাকাই নাই। ময়লা কাপড় চুপড় পরে চলাফেরা করবে, সন্তানেরা যেন ভালো থাকে। ঢাকাতে পড়ালেখা করছি, অনেক টাকা খরচ হয়েছে। আজকে এমনি এমনি বাবা বসে নাই, এমনি এমনি আপনাদের সামনে বাস করি না, এমনি এমনি দেশ বিদেশে আমি ঘোরাফেরা করতেছি না, সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় বয়ান করতেছি। আলহামদুলিল্লাহ। এবার আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, বাবারা কষ্ট করে সন্তানকে লালন পালন করে, বাবা নিজের জীবনে সব কিছু বিলীন করে দেয় যেন সন্তানেরা মানুষের মতো মানুষ হয়। কিন্তু কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা বাবাদেরকে শ্রদ্ধা করে না। কথা বলুন ঠিক না ঠিক? নিজে অনেক ভালো চলে, বড় চাকরি পাইছে, অনেক টাকার মালিক, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। সেই ছেলে চাকরি পাইছে, বাকরি পাইছে, বাবার দিকে তাকাই না, মায়ের দিকে তাকাই না, খোঁজ খবর নেয় না। এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা? এইরকম সন্তানকে আল্লাহ তাআলা লানত, এইরকম সন্তানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের চোখের দিকে তাকাবেন না, এদেরকে আল্লাহ তাআলা উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। পেয়ারা আমার, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটু শক্তি দিছে, বাবার সাথে একটু কাজ কাম করতেছে, বাবার সাথে একটু সাবধান করতেছে, বাবার কাজ কামে একটু হেল্প করতেছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা তার বন্ধু ইমান কেমন আছে সর্বোচ্চ
সর্বোচ্চ পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাই দিছে, ও ইব্রাহিম, তোমার সবচেয়ে পছন্দ জিনিস তোমার সন্তান, তাহলে তুমি তোমার সন্তানকে আমার নামে জবাই করে দাও। একদিন স্বপ্ন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম, মনে করছে স্বপ্নটা কি নাকি। আরেকদিন স্বপ্ন দেখছে, হুবহুব স্বপ্ন দেখছে। আরেকদিন হুবহুব স্বপ্ন দেখছে, নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান তিল তিল করে বড় করার পরে যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য স্বপ্নে দেখাইছে, তখন বলেন এই বাবার মনের মধ্যে কতটুকু আল্লাহ তাআলার প্রেম আর মুহাব্বত থাকলে সাথে সাথে রাজি হয়ে যায়। সকলে বলুন না আল্লাহু আকবার, আর বলুন না আল্লাহু আকবার। পেয়ারা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকার পরে বললেন, ও আমার বৎস, তোমরা আমার কাছে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে একটু কাছে ডাকলেন। কাছে ডাকার পরে কাছে বসালেন। কাছে বসানোর পরে বললেন, ও আমার বৎস, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কাছে বসাইছে। কাছে বসানোর পরে আদর যত্ন করছে। আদর যত্ন করে বলে, বাবা তুমি কেমন আছো? ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আল্লাহ তাআলার মুহাব্বতে অনেক ভালো আছি বাবা, আল্লাহ তাআলা ভালোবাসে। পেয়ারা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাথার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা একটু বুলাই দিছে। বুলাই দিয়ে বলি, বাবা আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা তোমাকে জবাই করার আদেশ আমাকে আল্লাহ তাআলা দান করছে। সন্তান কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তুমি কি বলো, তুমি রাজি আছো কিনা বলো? আল্লাহ তাআলা তোমাকে জবাই করার আদেশ দিয়েছে, তুমি কি রাজি আছো কিনা? বাপ যেমন পুত্র তেমন, বাপ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছে বাবা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বাবাও যেমন, পুত্রও তেমন। পুত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যেমন পুত্র তেমন। পুত্র বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আমাদের বাবা যদি আমাকে বলতো তোমাকে জবাই করব, আমি তো দৌড়ে পালাইতাম, বাবাকে বোকা দিতাম। কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমাকে আমি জবাই করতে চাই, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে বলেন নাই, উচ্চ কণ্ঠে বাবার সাথে প্রতিবাদ করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করছে আপনি সাথে সাথে তাই বাস্তবায়ন করুন। সকলে বলেন আল্লাহু আকবার। পেয়ারা আমার, যখন পিতা পুত্র দুজনেই যখন আল্লাহ তাআলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আদেশ দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবাই করার জন্য যখন গেছে, তখন সাথে সাথে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, আমার বন্ধু পরীক্ষায় পাশ করে ফেলছে,
তুমি যাও যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। তখন জান্নাত থেকে দুম্বা নিয়ে পৃথিবীর বুকে সেকেন্ডের মধ্যে এসে ওই ছুরির তলে দুম্বা দিয়ে দিছে। সকলে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি পৃথিবীতে কয়েকটি কারণে খুব দ্রুত আমি পৃথিবীর বুকে আসছি, এর চাইতে বেশি দ্রুত আমি পৃথিবীর বুকে আসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরিল, কোন কোন সময় তুমি পৃথিবীর বুকে এত দ্রুত আসছো, এত দ্রুত পৃথিবীর বুকে আসছো? পেয়ারা আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন কুয়ার মধ্যে যখন ফেলাই দিছে, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার মধ্যে ফেলাই দিছে, তখন কুয়ার মধ্যে ফেলাই দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে, তখনও আমি কোন কাজে সিদরাতুল মুনতাহায় আছি। এমত অবস্থায় আল্লাহ তাআলা ওইখান থেকে আমাকে আদেশ করছে, আর আমি সাথে সাথে সিদরাতুল মুনতাহা থেকে এসে আমি সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের নিচে আমি আমার পাখাটা বিছাই দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা আমার, এজন্য যেটা বললাম, আল্লাহ তাআলা মুমিন বান্দা হতে হলে যারা মুমিন দাবি করবেন তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আমরা সকলেই পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। সকলে হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুক। পেয়ারা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন। পেয়ারা আমার, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে তার অনুগামী করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এমন একটি সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যদি সেই সিংহাসনকে বলতেন, তাহলে সিংহাসন সাথে সাথে উড়ে উড়ে 1 মাসের দূরত্ব 1 বেলার মধ্যে অতিক্রম করত। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ওয়ালি সুলাইমান রিহা কুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা বললেন, আমি সুলাইমানকে বাতাসের অনুগামী করে দিয়েছিলাম, আর এমন একটি সিংহাসন দান করেছিলাম যে সিংহাসনের সকালের দূরত্ব 1 মাসের দূরত্ব। সকলে বলুন সুবহানাল্লাহ। সকালে যদি তিনি ভ্রমণ করতেন, 1 মাস মানুষ ভ্রমণ করার পরে যত দূর যাইত, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলা যদি এই সিংহাসনে আরোহণ করতেন, তিনি অত দূরে 1 মাসের পথ 1 সকাল বেলায় চলে যেতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার সন্ধ্যার সময় যদি চলতেন, 1 মাসের পথ অতিক্রম করতেন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই সিংহাসনের মুজিজা দান করেছিলেন। পেয়ারা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হয়ে গেলেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি
ওয়া উতিনা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। এবার আমার সুলাইমান আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা জানোনি আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করছে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা কেমনে বুঝতেন? হযরত সুলাইমান সবাই জিকির করেন, লা ইলাহা, জিকির করেন সবাই। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়রা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এটা কিভাবে? একটি ঘটনা বললে বুঝবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদল নিয়ে সফর করতেছে, সফরে বের হইছে। সফরে বের হওয়ার পরে এক মরুভূমির মধ্যে গেছে। মরুভূমির মধ্যে গিয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের পানি পিপাসা লাগছে। সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা পানি খাবে, আর সুলাইমান আলাইহিস সালামের সাথে একটি পাখি থাকতো, হুদহুদ পাখি। হুদহুদ পাখির নাম আল্লাহ তাআলা কোরআনে বলছে। এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে থাকতেন। আর আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এমন একটা ক্ষমতা দিয়েছে, হুদহুদ পাখি কত মাইল দূরে পানি আছে, মরুভূমির মধ্যে কত দূর দূরে পানি আছে, হুদহুদ পাখি বলে দিতেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন একটি নেটওয়ার্ক দিয়েছে, ওই নেটওয়ার্ক হুদহুদ পাখি কত দূরে পানি আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি বলে দিতেন। সকলে বলুন আল্লাহু আকবার। সৈন্যরা পানি খাবে, এজন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে তালাশ করলেন, কিন্তু পেলেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সকলে বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খুঁজলেন, খোঁজার পরে পেলেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কি হলো, আজকে হুদহুদ পাখিকে দেখতেছি না কেন? হুদহুদ পাখিকে দেখতেছি না কেন? হুদহুদ পাখি যদি আসে আমি তাকে শাস্তি দিব, জবাই করে ফেলবো, যদি উপযুক্ত কোনো প্রমাণ না দেয়। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও পাখি, তোমাকে খুঁজলাম, তুমি কোথায় গেছিলা? আল্লাহ তাআলা, আমি কোরআন এবং হাদিস ছাড়া কথা বলি না, কোন কিসসা কাহিনী বলি না। কোরআনে যেটা আছে, কোরআনে যে কিসসা আছে, কোরআনে যে ঘটনা আছে, সেটাই বলে শেষ করা যায় না। অনেকেই আছে বিভিন্ন আউল ফাউল কথা বলে, কিন্তু প্রিয় বাজান, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর করতেছি, আপনারা বুঝতেছেন তো? আমার
আল্লাহ তাআলা ঘটনাটি কোরআনের মধ্যে সূরা নামলে আল্লাহ তাআলা একাধারে বলে দিয়েছেন, সকলে বলুন সুবহানাল্লাহ। ফামাকাযা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াতিন। কিছুক্ষণ পরে হুদুদ পাখি আসছে। হুদুদ পাখি আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, হে আল্লাহর নবী, আমি এমন একটি দেশ থেকে আসছি, সাবা দেশ থেকে আসছি, আর আমি এমন একটি খবর নিয়ে আসছি যেটা আপনি কখনোই শুনেন নাই, আপনি জানেন না, এমন একটি ঘটনা আমি আপনাকে এখন শোনাবো। আমি সাবা দেশ থেকে আসছি। সাবা দেশে গিয়ে দেখলাম সেখানে একটা নারী, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি সাবা দেশে যাওয়ার পরে দেখলাম একজন নারী, কিন্তু সেই নারী রানী, তিনি রাজ্য পরিচালনা করতেছে। সকল সৈন্যবাহিনী, রাজ দরবারে যতজন আছে সবাই তার কথা মানে। তিনি লিডার, তিনি নারী, এবং তিনি কি করে, তার কাছে কি আছে আপনাকে আরেকটু বলি। তার কাছে একটি সিংহাসন আছে, ওয়ালাহার সুনাসিম। তার কাছে আল্লাহ তাআলা একটি সিংহাসন দান করেছেন, সকলে বলেন আল্লাহু আকবার। এবং দুনিয়ার সব কিছু তাকে দেওয়া হয়েছে, সব রাজত্ব তাকে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা তাৎক্ষণিক শুনলেন না এবং বললেন, আরো একটু বলো, আর একটু বলো, আরো কি কি দেখছো আমাকে বলো। হুদুদ পাখি বললেন, ও আল্লাহর নবী, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও আল্লাহর নবী, আমি সেখানে গিয়ে তাদেরকে পেয়েছি, তারা আল্লাহ তাআলার বিধান ছাড়া, আল্লাহ তাআলাকে ছাড়া তারা সূর্যের পূজা করে। প্রিয়রা আমার, সুলাইমান আলাইহিস সালাম এটা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা দাঁড়াও, আমি একটু পরীক্ষা করব তাদেরকে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথা আমি এখনই সত্যতা যাচাই না করে তোমার কথা আমি বিশ্বাস করতেছি না। বাংলাদেশের আমাদের অবস্থা এমন হয়েছে, ফেসবুকে একটা জিনিস শুনছে, এটা সত্য না মিথ্যা সাথে সাথে শেয়ার করে দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বেটা, একটা সত্য না মিথ্যা এটা যাচাই করা তো লাগবে। বলে মারা গেছে, ছড়িয়ে পড়ছে সবকিছু, কিন্তু আসলে মারা যায়নি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও পাখিকে বললেন, তোমার কথা আমি আগে পরীক্ষা করব, আমি আগে দেখব তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো, আগে আমি পরীক্ষা করে দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে কোন কিতাবে আসছে চিঠিটা হুদুদ পাখির ঠোঁটে দিছে, আবার কোন হাদিসে আসছে চিঠিটা ওই হুদুদ পাখির পায়ের মধ্যে লাগাই দিছে। হুদুদ পাখি চিঠিটা নিছে, নেওয়ার পরে রানী বিলকিস, সেই রানীর নাম ছিল রানী বিলকিস, রানী বিলকিসের কাছে গেছে। ইযহাব বিকিতাবি হাদা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আমার যখন সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা দিলেন, চিঠিটা নেওয়ার পরে ইযহাব বিকিতাবি হাদা ফালকি, সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখিকে বলে দিলেন, ও পাখি, তুমি রানীর কাছে যাবা, দরবারে যাবা। যাওয়ার পরে যখন দেখবা রানী একা একা আছে, রানীর কোলের মধ্যে, রানীর সামনে তুমি বিছায়া দিবা, ফেলাই দিবা, যেন রানী যেন টের পায় তুমি চিঠিটা রানীর গায়ে ফেলছো। এবং তুমি ফেলাই দেওয়ার পরে তুমি চলে আসবা না। তোমার কাজ কিন্তু শুধু ফেলে দিয়ে চলে আসা না, তোমার কাজ আরো আছে। হুদুদ পাখি বলে, পয়গম্বর কি কাজ আছে বলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি চিঠিটা তার গায়ে ফেলাই দেওয়ার পরে
তুমি একটু সরে যাবা, সরে যাওয়ার পরে তুমি দেখবা তারা কি করে, রানী কি পদক্ষেপ নেয়, সেটা দেখার পরে তুমি আমার কাছে আসবা, তা না হলে তুমি আমার কাছে আসবা না। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে হুদুদ পাখি সিডিটা নিছে। সিডিটা নেওয়ার পরে হুদুদ পাখি রওনা দিছে রাজদরবারে। যাওয়ার পরে রানী বিলকিসরে পাইছে। রানী বিলকিসরে পাওয়ার পরে ওই হুদুদ পাখি রানী বিলকিসের কোলের মধ্যে সিডিটা ফেলাই দিয়া একটু দূরে গিয়ে বসে আছে, দেখতেছে রানী কি করে। রানী সিডিটা পাইছে। সিডিটা পাওয়ার পরে রানী সিডিটা খুলে দেখছে। সিডিটা খুলে দেখার পরে রানী হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আরে কি সিডি আসলো, কার পক্ষ থেকে আসলো? রানী বিলকিস অনেক ভয়ে আতঙ্ক হয়ে গেছে। এরকম সিডি তো রানীর কাছে জীবনেও আসে নাই। সকলে বলুন আল্লাহু আকবার। এমন একটি সিডি আসছে। রানীর সাথে সাথে ডাকে সকল সভাসদ, সকল রাজ দরবারের মানুষদেরকে রানী ডাকলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। রানী সভাসদদেরকে ডাকছে, প্রত্যেক সভাপতিকে ডাকছে, প্রত্যেকটা দলের যারা সভাপতি লিডার তাদেরকে রানী ডাকছে। সভাপতির সংখ্যা ছিল রানীর দরবারে 312 জন। কয়জন? 312 জন রানীর সভাপতি ছিলেন রাজ দরবারে। এই 312 জন প্রত্যেকটার আন্ডারে আবার 10,000 মানুষ। সকলে বলুন আল্লাহু আকবার। রানী বিলকিস সবাইকে ডাকছে। ডাকার পরে রানী বিলকিস বলে, তোমরা কি জানো এতদিন যতগুলো সিটি আসছে তার চাইতে সবচেয়ে সম্মানজনক সিটি আজকে আমাদের কাছে আসছে। সকলে বলুন আল্লাহু আকবার। রানী বলে, দাঁড়াও দাঁড়াও, কি চিঠি আসছে তোমাদেরকে পড়ে পড়ে শোনাই। রানী বিলকিস পত্রটা খুলছে। খোলার পরে রানী বিলকিস বলে, ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠিটা দুনিয়ার সাধারণ কোন মানুষ থেকে আসে নাই। এই চিঠিটা সবচেয়ে ক্ষমতাধর বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা পাঠাইছে। সকলে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, রানী বলতেছে, জাননি জাননি চিঠির মধ্যে কি লেখা আছে? রানী সবাইকে শোনাই দিচ্ছে, চিঠির মধ্যে লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বলছে এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরণ, এবং প্রথমে কি আছে বলতেছে ইন্নাহু বিসমিল্লাহ, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা অসীম দয়ালু, চিরদয়াময়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই চিঠিটা আসছে, আল্লাহ তাআলার নাম লেখা আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং চিঠির মধ্যে শুধু একটা কথা বলছে, বেশি কথার প্রয়োজন হয় না মানার মধ্যে, এবং যদি মানতে চায় একটি কথার মধ্যে মানা যায়। কথা বলুন ঠিক না বেঠিক? একটি মাত্র কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। একটি মাত্র কথা বলছে। সিটির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে বলছে, ও রানী বিলকিস, তুমি আমার সাথে পরত্ব করো না, আমার সাথে অহংকার করো না।
আমার সাথে বরত্ব অহংকার করলে টিকতে পারবা না। কারণ আল্লাহ তাআলা আমাকে যে সৈন্য দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছে, তুমি টিকতে পারবা না, পারবা না। অতএব তুমি ওয়াতুনি মুসলিমিন, অতএব তুমি আমার বশ্যতা স্বীকার করে তুমি আমার কাছে চলে আসো। সকলে বলুন সুবহানাল্লাহ। পেরারা আমার قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। পেরারা আমার রানী বলছে, ও সভাসদগণ, তোমরা কি বলো? তোমরা যেটা বলবা আমি সেটাই শুনবো। তোমাদের অনুপস্থিতিতে আমি কোনো সিদ্ধান্ত নেই নাই। যতগুলা জীবনে সিদ্ধান্ত নিছি তোমাদের সাথে পরামর্শ করে নিছি। তোমরা এখন বলবা আমি কি করতে পারি। সুলাইমান আলাইহিস সালামের দরবারে সভাসদগণ যারা ছিল তারা বলল, আমরা তো শক্তিশালী, আমরাও যোদ্ধা, আমরাও যুদ্ধ করতে পারি, আমরাও যুদ্ধ করব। কিন্তু রানী বলল, না না না, রানী বলল, আপনারা শুনবেন তো, শেষ করে নি ঘটনাটা, দাঁড়ান একটু দাঁড়ান, শেষ করে নি। রানী বলল যে তোমরা বাদশার সাথে তোমরা বাহাদুরি করতে যেও না। তোমরা যদি বাহাদুরি করো তোমরা টিকতে পারবে না। কারণ যারা বড় বাদশা তারা ফাসাদ সৃষ্টি করে, তারা যে জমিনে ঢুকে সেই জমিন তছনছ করে ফেলায়, ওদের অধিবাসীদেরকে লাঞ্ছিত অপদস্থ করে ফেলায়। অতএব তোমরা রাজার সাথে তোমরা অহংকার করো না। চলো চলো চলো, রাজার কাছে আমরা বশ্যতা স্বীকার করে চলে যাব। কিন্তু বশ্যতা স্বীকার করার আগে আমি কিছু হাতিয়া পাঠাবো, কিছু সোনা অলংকার, কিছু সম্পদ আমি পাঠাবো। পাঠানোর পরে আমি দেখব এই বাদশা দুনিয়ার বাদশা না আখিরাতের বাদশা। তারপরে রানী অনেক সম্পদ, অনেক উপটকন রাজার দরবারে উপস্থাপন করছে। রাজার দরবারে যখন অনেক সম্পদ নিয়ে গেছে, সম্পদ নিয়ে যাওয়ার পরে রাজার সামনে উপস্থাপন করছে। রাজা বলে, ফালাম্মা জা আসুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বড় বড় হাদিয়া নিয়ে আসছে, সুলাইমান আলাইহিস সালামকে বলে, তোমরা দুনিয়ার এই সম্পদ দিয়ে আমাকে খুশি করতে চাও, অথচ আল্লাহ তাআলা তোমাদের চাইতে আমাকে দ্বিগুণ শত শত গুণ বেশি সম্পদ দিছে। সকলে বলেন আল্লাহু আকবার। যাও যাও, তোমরা তোমাদের সম্পদ নিয়ে তোমরা খুশি থাকো। আর রানীকে বলো, আর রানীকে গিয়ে বলো, সুলাইমান এমন এক বাহিনী নিয়ে আসছে, এমন এক শক্তিশালী বাহিনী নিয়ে আসবে যে বাহিনী রোকার মতো ক্ষমতা তোমাদের নাই। যখন এই কথাগুলো রানী বিলকিসের দরবারে গেছে, রানী বিলকিস সবাইকে বলল, আমরা বুঝতে পারছি ইনি দুনিয়ার কোনো বাদশা না, ইনি হলো আখিরাতের বাদশা, দুনিয়ার সমস্ত রাজত্বের বাদশা। সকলে বলুন আল্লাহু আকবার। চলো চলো চলো, আর দেরি নয়, আমরা চলো তার কাছে গিয়ে আমরা বশ্যতা স্বীকার করে মুসলমান হয়ে যাব। সকলে বলুন আল্লাহু আকবার। হুদুদ পাখি এই ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, হুজুর চলে আসছে, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। আমার হুদুদ পাখি এদিকে সব ঘটনা শুনছে, শোনার পরে হুদুদ পাখি সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলে দিছে, রানী বিলকিস আপনার কাছে আসতেছে। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এটা বললেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদ বর্গ এবং তার কাছে যত ব্যক্তি ছিল সবাইকে বলল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন।
সব তোমাদের মধ্যে, ও আমার সভাপতিরা, ও আমার রাজ দরবারের সেনাপতিরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো রানী বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসে দিবা? এমন কেউ কি আছো? কারণ রানী বিলকিস আসবে অনেক দূরের পথ। রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার কাছে দেখতে চায়। এই জন্য অফার করলেন, কেমন আছো যে এই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসে দিবা? রাজ দরবারে একজন জিন ছিল, ইফরিত জিন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ইফরিত জিন বলল, ও সুলাইমান নবী, আল্লাহর নবী, আপনি যে বসা আছেন, আপনি ওঠার আগে আমি সিংহাসনটি আপনার কাছে নিয়ে এসে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার যার কাছে ইলম আছে, قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। যার কাছে কিতাবের ইলম আছে সে বলে আপনি উঠার আগে জিন নিয়ে এসে দিবে, আপনি উঠার আগে জিন নিয়ে এসে দিবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আপনি চোখটি ফেলানোর সাথে সাথে, চোখের পলকের সাথে সাথে আমি নিয়ে এসে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে সুলাইমান নবী সেই সিংহাসনটি তার দরবারে দেখতে পেলেন। রানী বিলকিস আসার পরে সিংহাসনটা দেখলেন। দেখার পরে সংক্ষিপ্ত করে বলে দিই, রানী বিলকিস সিংহাসন দেখার পরে প্রথমে চিনাও না চেনার ভান করলেন, কিছু পরিবর্তন করছে রানী বিলকিস আসার আগে। প্রেমায়রা আমার, সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের জন্য কাছের একটি প্রাসাদ তৈরি করছে, যেন রানী বিলকিস ওইটা দেখার সাথে সাথে ইসলাম গ্রহণ করে। যখন কাছের একটি সীসা ঢালা, কাছের একটি পাহাড়, কাছের একটি প্রাসাদ তৈরি করছে। ওই প্রাসাদ তৈরি করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তিল আলাহা দুখুলিস সর। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী বিলকিস আপনার জন্য প্রাসাদ তৈরি করা হয়েছে, আপনি ওই প্রাসাদের মধ্যে ঢুকেন। রানী বিলকিস প্রাসাদের মধ্যে ঢোকার পরে সাথে সাথে অবাক হয়ে গেছে, এরকম প্রাসাদ জীবনে কখনোই দেখে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিস সাথে সাথে বলে, قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। সকলে বলুন আল্লাহু আকবার। রানী বলে, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, আমি নিজের উপর জুলুম করছি, আমি সুলাইমান আলাইহিস সালামের আল্লাহর উপর আমি ঈমান আনলাম, আমি আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে জোরে চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। আমি তো এই জন্য আমাদের ঈমান আল্লাহ তাআলার প্রতি আনতে হবে, আমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলার জন্য করতে হবে। যদি আমি আল্লাহর হয়ে যাই তাহলে সবকিছু আমার হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যা কিছু আমরা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আপনার অনেক আলোচনা ছিল, ইনশাআল্লাহ করার সুযোগ পাই নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আলোচনা করব। আঙ্কেল রাগ করেন না, করতেছে একটা ঘটনা শুরু করলে শুরু করতে শেষ লাগে। আর ইনশাআল্লাহ আপনাদের এলাকার সন্তান আমি, আমার প্রত্যেকে এখানে আপন।